হ্যালো এভরিওয়ান, তো এই ভিডিওতে আমরা ডাব্লিউজেই ফিজিক্স কোশ্চেন পেপারের প্রথম 10টি কোশ্চেনকে সলভ করব। এখানে প্রথমে যে কোশ্চেনটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে দ্য ভেলোসিটি টাইম গ্রাফ ফর এ বডি অফ মাস 10 কেজি ইজ শোন ইন দ্য ফিগার। ওয়ার্ক ডান অন দ্য বডি ইন দ্য ফার্স্ট 2 সেকেন্ডস অফ মোশন ইজ। আচ্ছা, প্রথম 2 সেকেন্ড পরে এর ভেলোসিটিটা নিশ্চয়ই গ্রাফ থেকে বোঝা যাচ্ছে 40 মিটার পার সেকেন্ড হবে। তো এখন আমরা জানি ওয়ার্ক ডানটা হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ওয়ার্ক ডানটা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জির সঙ্গে ইকুয়াল হয়। তো এখান থেকে আমরা যেটা বলতে পারবো যে ওয়ার্ক ডান যেটা হবে সেটা হবে হাফ এম ফাইনাল ভেলোসিটির স্কোয়ার মাইনাস হাফ এম ইনিশিয়াল ভেলোসিটির স্কোয়ার। তো এখান থেকে আমরা যদি হাফ এমটাকে কমন নিই তবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, হাফ ইন্টু এম এর ভ্যালু হচ্ছে 10 কিলোগ্রাম, ভি স্কোয়ারের ভ্যালু 40 স্কোয়ার মানে 1600 মাইনাস ইউ এর স্কোয়ার মানে হচ্ছে 2500। তো যার ভ্যালু হচ্ছে হাফ ইন্টু 10 ইন্টু মাইনাস 900। এখান থেকে আমরা পেয়ে যাবো -4500। সুতরাং সি অপশানটি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, ফর এ ডোমেস্টিক এসি সাপ্লাই অফ 220 ভোল্ট অ্যাট 50 সাইকেলস পার সেকেন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টার্মিনালস অফ এ 2 পিন ইলেকট্রিক আউটলেট ইন এ রুম ইজ গিভেন বাই। এখানে যে 220 ভোল্টেজটা বলা হয়েছে সেটা আরএমএস ভ্যালুতে দেওয়া রয়েছে, অর্থাৎ এর পিক ভোল্টেজটা হবে 220√2 ভোল্ট। আর এখানে যে 50 সাইকেলসটা বলেছে সেটা এর ফ্রিকোয়েন্সিটা দেওয়া রয়েছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। সুতরাং ওমেগার যে ভ্যালুটা আসবে সেটা হয় 2 পাই ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 2 ইন্টু পাই ইন্টু ফ্রিকোয়েন্সি ভ্যালু হচ্ছে 50, সুতরাং 100 পাই। এখান থেকে আমরা ভিটি যেটা পাবো, ভি ফাংশন অফ টি পাবো 220√2 কস 100 পাই টি। সুতরাং অপশান এটি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এ রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়াস ডিকেজ অ্যাজ ফলোজ। এক্স থেকে আলফা x1, তারপর বিটা বার হয়ে গেছে সেটা x2, আবার আলফা বার হয়ে গেছে সেটা x3, আবার বিটা বার হয়ে সেটা x4। এখন এখানে আমাদের মনে রাখতে হবে যে আলফা বার হয়ে গেলে সেটার অ্যাটমিক মাস 4 কমে যায় এবং অ্যাটমিক নম্বর 2 কমে যায়। সুতরাং আমরা যদি এক্সের এ আর অ্যাটমিক মাসটাকে এ আর অ্যাটমিক নাম্বারটাকে জেড ধরে নিই, তাহলে প্রথম আলফা বার হয়ে যাওয়ার পর এখানে 4 মাইনাস হবে আর এটা 2 মাইনাস হবে। নেক্সট টাইম বিটা বার হয়ে গেলে এটাতে কোনো চেঞ্জ হয় না, অ্যাটমিক মাসে কোনো চেঞ্জ হয় না, কিন্তু অ্যাটমিক নাম্বারে 1 অ্যাড হয়ে যায়। আবার আলফা বার হয়ে গেলে সেখানে আবার -4 হবে আর -2 হবে। আর মনে রাখতে হবে গামা বার হয়ে গেলে সেখানে শুধু এনার্জি চেঞ্জ হয়, এটার কোনো প্রভাব ফেলে না। যার জন্য এখানে আলটিমেটলি দাঁড়াবে a-4 প্লাস 0-4 ইকুয়ালস টু 172। সুতরাং আমরা a এর ভ্যালু পেয়ে যাব 180 এবং z এর ভ্যালু পাবো z-2 প্লাস 1-2 ইকুয়ালস টু 69। সুতরাং এখান থেকে z এর ভ্যালু পেয়ে যাব 72। অপশান এটি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এ সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন প্যাটার্ন ইজ অবটেন্ড ইউজিং এ বিম অফ রেড লাইট। ইফ রেড লাইট ইজ রিপ্লেসড বাই ব্লু লাইট দেন। এখন আমরা জানি যে ভিবজিওর এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই তবে এই যে ওয়েভলেন্থটা রয়েছে সেটা বেড়ে যায়। সুতরাং রেডের ওয়েভলেন্থটা বেশি, ব্লুর কম। এখন রেড লাইটকে যদি আমরা ব্লুতে রিপ্লেস করে দিই তাহলে যে নতুন ওয়েভলেন্থটা আসবে সেই মানে নতুন যে ব্লু লাইটটা আসবে তার ওয়েভলেন্থটা কম। সুতরাং সেখানে যে ফ্রিঞ্জেসগুলো তৈরি হবে সেগুলো কম ওয়াইড হবে, ন্যারোয়ার হবে আর বেশি ক্রাউডেড, বেশি ঘন হবে। বি অপশানটি সঠিক উত্তর। এরপরে এখন আমরা ছোটো এখানে একটা পার্ট নিয়ে নেবো ডিএম। তো ওই ডিএমটাকে আমি লিখতে পারবো রো ডি এক্স। রোয়ের যে ভ্যালুটা বলে দিয়েছে, ভ্যালু একটা রিলেশন, সেটা হচ্ছে ρ0 x² / L² dx। তো এখানে যে ডিএমের যে ভ্যালুটা পেলাম সেটাকে এই ইকুয়েশনটাতে বসাবো, তাহলে আমি পাবো ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু ρ0 x² / L² dx ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ρ0 x² / L² dx। যেহেতু এখানে ρ0 আর L² এক্সের সঙ্গে চেঞ্জ হয় না, তাই ওই দুজনকে আমি ডিরেক্ট ক্যান্সেল করে লিখে দিতে পারবো x⁴/4, এটার ইন্টিগ্রেশন হবে 0 to L পর্যন্ত, আর নিচে থাকবে x³ / 3 0 to L পর্যন্ত। সুতরাং এখান থেকে আমি আনসারটা পাবো 3
L/4, এখানে ডি আনসারটি সঠিক উত্তর হবে। পরের প্রশ্নে বলা হয়েছে এ সিম্পল পেন্ডুলাম ইজ টেকেন অ্যাট এ প্লেস হোয়ার ইটস ডিস্টেন্স ফ্রম দ্য আর্থ সার্ফেস ইজ ইকুয়াল টু দ্য রেডিয়াস অফ দ্য আর্থ, ক্যালকুলেট দ্য টাইম পিরিয়ড। ঠিক আছে, এর টাইম পিরিয়ডটা ক্যালকুলেট করতে হবে, আর স্ট্রিংটা লেন্থ বলে দিয়েছে 4 মিটার। এখন প্রথমে আমাদেরকে যতটা ডিস্টেন্সে এটা ওঠানো হয়েছে সেখানে তার জি এর ভ্যালুটা বার করতে হবে। আমরা জানি জি ইকুয়ালস টু জি এম বাই যে হাইটটা রয়েছে সেই হাইটটার স্কোয়ার, জি এম বাই, এখন টোটাল সেন্টার থেকে হাইট হয়েছে 2r, তাই 2r দিয়ে তার স্কোয়ার, 1/4 ইন্টু জি এম বাই আর স্কোয়ার ইকুয়ালস টু 1/4। এখন এটার ভ্যালু হচ্ছে, আমরা যে জিটা ক্যালকুলেট করি সেই জি, এটাকে জি নট বলে দিই, তাহলে এটা হচ্ছে 1/4 জি। সুতরাং এখান থেকে যে জিটা পাবো সেটা 1/4 হয়ে যাবে। তো নতুন যে টাইম পিরিয়ড পাবো সেটা হয়ে যাবে টি ইকুয়ালস টু 2π, এল এর ভ্যালু হয়েছে 4 বাই জি এর জায়গায় g/4 টু দি পাওয়ার হাফ। এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে এর ভ্যালু পেয়ে যাব 8 সেকেন্ড। সুতরাং সি আনসারটি সঠিক উত্তর হবে। এর পরের প্রশ্ন বলা হয়েছে কনসিডার পার্টিকেল অফ মাস 1 গ্রাম অ্যান্ড চার্জ 1 coulomb is at rest. So now the particle is subjected to an electric field E, function of t equals to E naught sin omega t in the x direction, however E naught equals to 2 Newton per coulomb. ঠিক আছে, ওমেগার ভ্যালু দেওয়া হয়েছে। তারপর দ্য ম্যাক্সিমাম স্পিড অ্যাটেন্ড বাই দ্য পার্টিকেল ইজ, ঠিক আছে, আমরা জানি এফ ইকুয়ালস টু কিউই, তো এখান থেকে পাবো এ ইকুয়ালস মানে অ্যাসেলারেশন ইকুয়ালস টু কিউই বাই এম। এখন ই এর ভ্যালুটা আমি বসিয়ে দিয়েছি ই নট সাইন ওমেগা টি। এখন আমরা জানি এ ইকুয়ালস টু ডিভি বাই ডিটি, ইউ ই নট সাইন ওমেগা টি বাই এম, তাহলে ডিভি ইকুয়ালস টু পাবো কিউ ই নট বাই এম ইন্টু সাইন ওমেগা টি ইন্টু ডিটি। বোথ সাইডে যদি ইন্টিগ্রেট করে দিই তাহলে ভি ইকুয়ালস টু পাবো কিউ ই নট বাই এম ইন্টু ওমেগা ইন্টু কস ওমেগা টি ডিটি, সাইনের জন্য এটা মাইনাস। এখন যেহেতু ম্যাক্সিমামটা চেয়েছে তাই ম্যাক্সিমাম কস, এখানে এটা ইন্টিগ্রেট করার পরে এই টার্মটা থাকবে না। এখন যেহেতু এটা ম্যাক্সিমাম চেয়েছে তাই ম্যাক্সিমাম মাইনাস কস ওমেগা টি এর ভ্যালু হয় 1, তো এটার ভ্যালু যখন 1 হয়ে যাবে তখন ভি এর ভ্যালুটা হয়ে যাবে কিউ ই নট বাই এম ওমেগা। এখন প্রত্যেকটা ভ্যালুকে যদি পুট করি তাহলে আমি পাবো 1 ইন্টু 2 বাই 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 10 কিউব, এখান থেকে পেয়ে যাবো 2, অর্থাৎ এই অপশনটি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, দ্য মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু স্টার্ট পুশিং এ বডি আপ এ রাফ, ঠিক আছে, হ্যাঁ, having coefficient friction of mu, inclined plane is F1 while the minimum force needed to prevent it from sliding is F2 if the inclined plane makes an angle theta with the horizontal such that tan theta equals to 2q, the ratio F1 by F2 is F1 by F2 রেশিওটা বার করতে হবে। তার প্রথম কেসটাতে বলা হয়েছে যখন এটাকে আমি টেনে তুলছি তো মিনিমাম যে ফোর্সটা দরকার, আর সেকেন্ডটাতে বলা হয়েছে সেকেন্ড কেসে যে যখন এটা এমন একটা ফোর্স যেটাকে স্লাইড হওয়া থেকে জাস্ট প্রিভেন্ট করবে। তো প্রথমটাতে যে F1 যে ভ্যালুটা হবে সেটা যখন আমি এটাকে তুলতে চাই তখন ফ্রিকশান এদিকে থাকবে, যার জন্য এটার ভ্যালুটা হবে mg সাইন থিটা প্লাস মিউ mg কস থিটা। আর যখন সেকেন্ড কেসে F2 এর যে ভ্যালুটা হবে, যেহেতু এটা নিচের দিকে স্লাইড করছে তাই ফ্রিকশানটা উপরে দিকে লাগবে, অর্থাৎ এটা হবে mg সাইন থিটা মাইনাস মিউ mg কস থিটা। এখন F1 বাই F2 করলে আমরা যেটা পাবো এই দুটোকে ডিভাইড করে দিতে হবে। এখন সব এমজিগুলোকে কমন নিয়ে কেটে দিলে তাহলে সাইন থিটা প্লাস মিউ কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। যদি কস ডিভাইড করে দেওয়া হয় উপর নিচে তাহলে এটা হয়ে যাবে ট্যান থিটা প্লাস মিউ বাই ট্যান থিটা মাইনাস মিউ। ট্যান থিটার ভ্যালু বলে দিয়েছে 2q, তাহলে এই জায়গাটায় 2 মিউ প্লাস মিউ ডিভাইডেড বাই 2 মিউ মাইনাস মিউ, এখান থেকে পেয়ে যাব 3। সুতরাং ডি অপশানটি সঠিক উত্তর হবে। পরের প্রশ্নে অ্যাসেলারেশন টাইম এটি গ্রাফ অফ এ বডি ইজ শোন। আচ্ছা, এখানে একটা অ্যাসেলারেশন টাইমের গ্রাফ বলে দেওয়া হয়েছে, তাহলে ভেলোসিটি টাইমের গ্রাফটা কী হবে? এখানে দেখা যাচ্ছে অ্যাসেলারেশনটা হচ্ছে কনস্ট্যান্ট, অ্যাসেলারেশন কনস্ট্যান্ট হলে অবশ্যই ভেলোসিটিটাকে পজিটিভ হতে হবে এবং সেটা যাতে ইনক্রিজিং অর্ডারে থাকে।
তো এখানে এ বি সি তিনটের মধ্যে যে কোনো হতে পারে। তারপরে অ্যাসেলারেশনের ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ ভেলোসিটিটা তখন কনস্ট্যান্ট হতে হবে। এ সি দুটোর মধ্যে যে কোনো হতে পারে, এই দুটো অপশন হতে পারে না। তারপর আবার অ্যাসেলারেশনটা একটা ভ্যালু নিয়ে কনস্ট্যান্ট হয়ে গেছে, মানে এখানে আবার ভেলোসিটিটাকে অবশ্যই ইনক্রিজিং হতে হবে, ইনক্রিজিং অর্ডারে থাকতে হবে। সুতরাং সি অপশনটি সঠিক উত্তর হবে। পরের প্রশ্নে চলে যাবো, যেখানে বলা আছে ওয়ান end of a steel wire is fixed to the ceiling of an elevator moving up with an acceleration 2 meter per second and a load of 10 kg hangs from the other end. If the cross section of the wire is 2 semi-square, then the longitudinal strain in the wire will be. ঠিক আছে, তো এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে টেনশনটা হবে, এখানে যে টেনশনটা হবে সেটা হবে 10G প্লাস 2G। লিফটটা যদি উপরের দিকে যায় তাহলে অবশ্যই ফোর্সটা নিচের দিকে কাজ করবে, সেজন্য 10G প্লাস 2G। ওটা এখান থেকে পাবো 12G। 12G এর ভ্যালু হচ্ছে 120 নিউটন। সুতরাং এখানে যে ফোর্সটা পেলাম সেটা 120 নিউটন হবে, এবং যে এরিয়াটা সেটা বলে দিয়েছে 2 সেমি স্কোয়ার, মানে হবে 2 × 10⁻⁻⁴ মিটার স্কোয়ার। আমরা জানি যে স্ট্রেস বাই স্ট্রেন ইকুয়ালস টু ইয়ং মডুলাস, মানে স্ট্রেন ইকুয়ালস টু হবে স্ট্রেস বাই ইয়ং মডুলাস, আর স্ট্রেসের ভ্যালু আমরা জানি এফ বাই মানে ফোর্স পার এরিয়া। এখন প্রত্যেকটা ভ্যালুকে আমরা পুট করলে ফোর্স মানে টেনশনের ভ্যালুটা পুট করলে 120 ডিভাইডেড বাই 2 × 10⁻⁻⁴, আর ইয়ং মডুলাসের ভ্যালু বলেছে 2 × 10⁻11, এখান থেকে পাবো 30 × 10⁻⁷, 3 × 10⁻⁶। সুতরাং এখানে বি অপশনটি সঠিক উত্তর হবে। থ্যাংক ইউ।